জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা নেন 1969 সালে। 1970 সালে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ পাকিস্তান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তার প্রধান কারণ 1970-ই ভোলা ঘূর্ণিঝড়ে লাখো মানুষ মারা যান। পশ্চিম পাকিস্তানের থেকে সাহায্য না আসায় পূর্ব পাকিস্তানে ক্ষোভ সৃষ্টি হয়। বাঙালি জাতীয়তাবাদীরা গঠন করে মুক্তি বাহিনী। অন্যদিকে ইয়াহিয়া খান চালু করলেন অপারেশন সার্চলাইট। 25শে মার্চ 1971 থেকে শুরু হলো নৃশংস গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ওপর হত্যা, গ্রামে গ্রামে হিন্দু পরিবার খুঁজে বের করে হত্যা। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ছিল এটা। 30 লাখ মানুষ নিহত হন, লাখ লাখ মানুষ ভারতে পালিয়ে আসে। ভারতে তৈরি হয় শরণার্থী শিবির। আর এর মধ্যেই পাকিস্তান সিদ্ধান্ত নেয় ভারতে আক্রমণ করার। 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতের অমৃতসর, আগ্রা, যোধপুর, শ্রীনগর, পাঠানকোটের এয়ারবেসে হামলা চালায়। নাম দেয় অপারেশন চেঙ্গিস খান। ইন্দিরা গান্ধী সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। अब ये बांग्लादेश पर जो पश्चिमी पाकिस्तान की लड़ाई थी वो लड़ाई भारत पर भी आ गई है। মাত্র 13 দিনের মধ্যেই ভারতীয় সেনা ও মুক্তিবাহিনী পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের সেনাদের ঘিরে ফেলে। 93,000 সৈন্য আত্মসমর্পণ করে। বিশ্বের ইতিহাসে এত বড় আত্মসমর্পণ আগে কোনোদিনও হয়নি। 16 ডিসেম্বর 1971 ঢাকার রমনা রেস কোর্সের ময়দানে পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। ইয়াহিয়া খানেরও পতন ঘটে।